আমি ফারহানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, এটা তো আমি তোমাকে পরিষ্কার করে বলে দিলাম, তাই না? বিয়েটা তো কোনো ছেলে খেলা না, আর আমি এই ছেলের চাকরির কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না মেঘলা। ভাইয়া তুমি না বুঝতে পারছো না, কিন্তু আমি তোমাকে যেটা বলছি সেটা বুঝে শুনেই বলছি। তুই কতটুকু কি বুঝতে পারছিস? আমি আসলে কনফিউজড এই ব্যাপারটাতে। কিন্তু আমি কনফিউজ না। আমি যদি না বলি তাহলে তুমি কোনোদিনই আমার সাথে দেখা করতে আসবে না, তাই তো? বলবো আর তখন দেখা করবে। আরে বাবা, নতুন চাকরিতে জয়েন করেছি, সবকিছু মিলিয়ে সময় করে উঠতে পারছি না। যখন আমার সাথে তোমার প্রেম ছিল না তখন কিন্তু তুমি সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসতে, আর এখন কোনো খবরই নাই তোমার। তুমি ভুল বুঝছো আমাকে মেঘলা। এত কথা আমি শুনতে চাই না। অনেকদিন তোমার সাথে কোনো দেখা নেই। হ্যাঁ, তুমি অবশ্যই আমার সাথে দেখা করতে আসবে, আমি এনিহাও তোমার সাথে দেখা করতে চাই। না করো না, হ্যাঁ? আর আসার সময় অবশ্যই আমার জন্য একটা ক্যাকটাস নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে তোমার সঙ্গে দেখা করছি, ঠিক আছে? ওকে। আচ্ছা আমি পরে ফোন দিচ্ছি, বাই। কিরে, কেমন আছিস? এই তো ভাইয়া। তোর সাথে আসলে আমার একটা কথা আছে। বলো না। দেখ, বাবা মা মারা যাওয়ার পরে আসলে আমি তো তোর একমাত্র অভিভাবক, তাই না? হ্যাঁ, কিন্তু এভাবে কেন বলছো? এভাবে বলছি কারণ আমার কাছে মনে হয়েছে একটা বিষয়ে তোর সাথে কথা বলা খুব দরকার। কিছু হয়েছে ভাইয়া? খুব সিরিয়াস কিছু? বিষয়টা সিরিয়াস, আবার সিরিয়াস না। কেন এত সাসপেন্স ক্রিয়েট করছো বলো তো? বলো না, কি বলবে? নার্ভাস লাগছে শুনে তোমার কথা। আমরা তোর বিয়ের বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। তোর ভাবির চাচাতো ভাই সাব্বিরকে আমরা আসলে তোর বিয়ের জন্য ঠিক করে রেখেছি। এখন এই বিষয়ে তোর কিছু বলা থাকলে বল, আর যদি তোর অন্য কোথাও পছন্দ থাকে সেটাও বলতে পারিস। আমি আর কি বলবো, তোমরা তো ছেলে পছন্দ করেই বসে আছো, এখন আমাকে জিজ্ঞেস করে লাভ কি? আমরা তো আমাদের পছন্দ করেছি, এখন তোর যদি কোনো পছন্দ থাকে সেটাও তো আমাদের জানা দরকার। ভাইয়া আমার আমার একটা সম্পর্ক আছে, মানে, এবং আমি এই ছেলেটার সাথেই আসলে সংসার করতে চাই। কি করে ছেলেটা? কি নাম? ওর নাম ফারহান, আর ও সবেমাত্র একটা ছোট্ট চাকরিতে জয়েন করেছে। কোথায় চাকরি করে? একটা ওষুধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছে। আমরা আসলে অনেক চিন্তা ভাবনা করে তোর বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আর তুই গ্র্যাজুয়েশন করেছিস অনেক দিন হলো, এখন বলছিস তুই একজনকে পছন্দ করিস। কিন্তু কিন্তু কি? আসলে ভালোবাসার একসাথে থাকা দুটো ভিন্ন বিষয়। আমার কাছে মনে হয় আমরা যে ছেলেটাকে পছন্দ করেছি তোর ওকেই বিয়ে করা উচিত মেঘলা। ভাইয়া তুমি না আমার কথা বুঝতে পারছো না। আমি ফারহানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, এটা তো আমি তোমাকে পরিষ্কার করে বলে দিলাম, তাই না? বিয়েটা তো কোনো ছেলে খেলা না, আর আমি এই ছেলের চাকরির কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না মেঘলা। ভাইয়া তুমি না বুঝতে পারছো না, কিন্তু আমি তোমাকে যেটা বলছি সেটা বুঝে শুনেই বলছি। তুই কতটুকু কি বুঝতে পারছিস? আমি আসলে কনফিউজড এই ব্যাপারটাতে। কিন্তু আমি কনফিউজ না, আমি কনফিডেন্ট। ফারহানকে নিয়ে আমি অনেক বেশি কনফিডেন্ট। আমি বিয়ে করলে ওকেই করবো, আর সংসার করলে ওর সাথেই করবো। তাহলে এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ। ওকে, তাহলে তো আর আসলে আমার কিছু বলার নেই। তোর যা খুশি তুই তাই কর।